বই নিয়ে যে লড়াইটা হওয়ার প্রয়োজন ছিল সেটা হাসিনার পান্ডাদের সুপরিকল্পিত কৌশলে লক্ষ্যভ্রষ্ট হতে যাচ্ছে। বিষয়টা খুবই দুঃখজনক। এটা কিভাবে তারা করতে পারলো, কোন কৌশলে তারা করলো, সেটা আজ আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। আমাদের লড়াইটা ছিল পাঠ্য বইয়ের হিন্দুত্ববাদী রূপান্তরের বিরুদ্ধে। হিন্দুত্ববাদ শুধু মুসলমানের জন্যই সমস্যা না, এটা হিন্দুদের জন্য সমস্যা। নাকি শুধু ভারতীয় মুসলমানদের জন্য সমস্যা, নাকি ভারতীয় হিন্দুদের জন্য সমস্যা, ভারতীয় নাগরিকদের জন্য সমস্যা? শুধু ইহুদিদের জন্য সমস্যা সৃষ্টি করেছে, নাকি পুরো জার্মান জাতিকে পিছিয়ে দিয়েছে? হিটলারের উত্থান না হলে তো আইনস্টাইন জার্মানিতেই থাকতো, চাঁদে তো রকেট পাঠাইতো জার্মানি। যাই হোক, আসল আলাপে আসি। বাংলাদেশের শাসন ক্ষমতাকে হিন্দুত্ববাদীরা কবজা করছে দুইটা অস্ত্র ব্যবহার করে। এক, আওয়ামী লীগ নামের গণবিচ্ছিন্ন ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিক সমর্থন দিয়ে, আর বাংলাদেশের সো কল্ড প্রগতিবাদীদের একটা এলিট কালচারাল শ্রেণী সৃষ্টি করে। এরাই তথাকথিত অসাম্প্রদায়িকতার নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে আমদানি করেছে, এবং এই কালচারাল এলিটরাই জন্ম দিয়েছে এই বইগুলো, সেটা আমরা দেখব। এরা ক্ষমতাবান হলেও এতদিন সংখ্যালঘু ছিল, তাই তারা এখন পরিকল্পনা নিয়েছে তারা এমন একটা প্রজন্ম তৈরি করবে যারা মননে হয়ে উঠবে হিন্দুত্ববাদের অনুসারী। তাদের শিক্ষা, চিন্তা ভাবনা শৈশব থেকেই নিয়ন্ত্রণ করা হবে। তাই ধরেছে শিশুদের পাঠ্যক্রম। যে কোনো পরিকল্পনায় একটা বড় অংশ থাকে যেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে কি কি প্রতিরোধের মুখে পড়তে হতে পারে, রিস্ক কি, ঝুঁকি কি, আর প্রতিরোধ এলে সেটাকে কিভাবে মোকাবেলা করা হবে, সেটাও এই পরিকল্পনার অংশ হয়। আমি কোনো কনস্পিরেসি থিওরি দিচ্ছি না, কিন্তু আমি কিছু তথ্য মিলিয়ে দেব। আজকে কিছু কৌশলের কথা বলবো। কারা কারা এই কাজে যুক্ত ছিল তাদের কয়েকজনকে চিনিয়ে দেব। তারপরে আপনারাই দেখবেন, বিচার করবেন তথ্যগুলো সঠিক কিনা, আর এই কৌশলের ফল দিয়েছে কিনা। আসুন তবে শুরু করি। প্রতিরোধের মুখে তারা কি কৌশল নিয়েছিল। পাঠ্য বইয়ে হিন্দুত্ববাদ ঢোকানো হয়েছে এটা যখন প্রমাণিত হয়ে গেল, তখন মাঠে আসলো একজন, নাম নাদিম মাহমুদ। সে প্রথমে নিজের ফেসবুক পেজে লিখলো, বিজ্ঞান বইয়ে ন্যাশনাল জিওগ্রাফিক থেকে কপি করে গুগল দিয়ে ট্রান্সলেট করা হয়েছে। সাথে সাথে বইয়ে হিন্দুত্ববাদী বয়ানের আলাপ চাপা পড়ে গেল। সবাই মজা পেয়ে হাসাহাসি শুরু করলো, ট্রল করলো। আর যেহেতু এই বইয়ের সম্পাদক জাফর ইকবাল, তাই সবার কৌতুকের মাত্রা হলো মাত্রা ছাড়া। কপি করে বই লেখা হয়ে উঠলো জাতীয় আলোচনা, ঢাকা পড়ে গেল পাঠ্য বইয়ের হিন্দুত্ববাদ। আসেন আমরা দেখি নাদিম মাহমুদ কে। আসেন আমরা তার একটা ফেসবুক স্ট্যাটাস দেখি। এই যে এটা, দড়ি ধরে মারো টান, ফাঁসি দিয়ে নেব জান। চিনতে পারছেন এবার মাল? এখানেই শেষ না, আরো আছে। বিডি নিউজে সে একটা আর্টিকেল লিখেছিল, টাইটেল হচ্ছে ভিনদেশ ও ছাত্র শিবিরের অপতৎপরতা। এটা 2016 সালে সে লিখেছে। সে লিখছে, দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশিরা আসছে পড়তে, তার মধ্যে বেশিরভাগই ধর্মীয় উগ্রবাদ প্রচারণা করছে। যেই মাল নিজের ফেসবুকে লেখে ফাঁসি দিয়ে নিব জান, সেই আর একজনকে বলছে উগ্রবাদী। আসেন আর একটা লাইন দেখি। সে লিখছে, প্রকাশ্য গোপনীয় কর্মকাণ্ডের মাধ্যমে রাষ্ট্রের নামে বিষোদ্গার করে বিদেশিদের কাছে জামাত শিবির বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। এদের কর্মকাণ্ড দেখে বিদেশিরা বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা পাচ্ছে। পুরো আওয়ামী লীগের বয়ান, আওয়ামী লীগ যা যা বলে, বুঝছেন তো কি মাল? সে আসলে বলতেছে ছাত্র শিবিরের ছেলেদের যেন উজং স্কলারশিপ না দেয়া হয়। ওরে আমার, ওরে ওরে, কি মহান প্রগতিশীল রে! এরে প্রথম আলো ধরলো, তারে ধরে আনছে, তার ফেসবুকের লেখাটা এনে ছাপলো প্রথম আলোতে। ব্যাস, মিডল ক্লাস জাফর ইকবালের পিছে দৌড়ানো শুরু করলো। জাফর ইকবাল গুগল ট্রান্সলেট করছে, এইটা যে প্রথম আলো প্রচার করে মিডল ক্লাসের ফোকাস ডাইভার্ট করলো নাদিম মাহমুদকে দিয়া, সেইটা কেউ খেয়াল করলো না। এই মাল তো ছোট জাফর ইকবাল,
সে বরং জাফর ইকবালের চাইতে বেশি ঘৃণাজীবী আর উগ্রবাদী। পাঠ্য বইয়ে এইভাবে হিন্দুত্ববাদী ন্যারেটিভ চাপা দেওয়া হলো। এখানেই শেষ না, আরো আছে। বাইরে হলো শেখ মুজিবের বাপের নাম ভুল করছে, ব্যাস যায় কোথায়। এমনিতেই নাচনি বুড়ি, তার উপরে আবার বললো ঢাকের বাড়ি। শেখ মুজিবের বাপের নাম ভুল করছে, ঠিক হয়েছে। তা আপনি চাইপা যান, ওই আলোচনায় পার্টিসিপেট করেন না, আপনি আপনার প্রসঙ্গে থাকেন। হাসিনার শুধু না মোদির চান্দি গরম করে দেওয়া যায় পাঠ্য বইয়ে হিন্দুত্ববাদী বয়ান নিয়ে, সেই রাস্তা থেকে কৌশলে আমাদেরকে দূরে সরায় দেওয়া হল। শুধু তাই না, আরো দুইটা প্যারালাল ক্যাম্পেইন চলল। একটা চললো সম্ভবত গোয়েন্দা সংস্থা দিয়ে, তারা ইন্ডিয়ান বই থেকে ছবি এনে সেটাকে বাংলাদেশি বই হিসেবে দেখালো। কিছু তো খুবই কাঁচা হাতের কাজ, যেমন এটা একটা খুবই দুর্বল ফটোশপ আমার ইনবক্সে ভরে গেছে এই ফেক পেজ দিয়া। আমি সবাইরে বলছি, ভাই এই বইটা আপনি নিজে দেখছেন, এইটা দেখে বুঝতে পারতেছেন না যে এটা ফেক ফটোশপ? এইসব করে আওয়ামী লীগ সুযোগ দেওয়া হলো এটা বলার যে আমরা যারা হিন্দুত্ববাদের বয়ান আছে বলে দাবি করতেছি তারাই গুজব ছড়াচ্ছি। মানে আমরা যেভাবে দেখাই দিচ্ছি চোখে আঙ্গুল দিয়ে বয়ে, সেটা নাকি গুজব। এই যে দেখেন, শুরু করে দিল আমার বড় আপা দীপুমণি। হো, বড় আপা কেমন হইল দীপুমণি? ডাক্তার তো তাই এনে খাতির করলাম আর কি। তার উপরে এনা শিক্ষিত, জন হপকিন্সে পাস দিছে, তাই একটু বেশি খাতির করলাম, ঠিক আছে না? যাই হোক, আমাকে প্রগতিশীলেরা কেন থামে থাকবে এখন? তারাও মানজা বাইন্দা নামলো। কেন স্বাধীন সেন রে সিঙ্গেল আউট কইরা সমালোচনা করলাম, সে হিন্দু বইলা আমি তারে সিঙ্গেল আউট করছি, আমি সাম্প্রদায়িক আচরণ করছি। আর ওইখানে যে উমা ভট্টাচার্য ছিল তার নাম করি নাই তো। তো কি ভট্টাচার্য কনসেশন দিছি নাকি আমি? এই যে সাম্প্রদায়িক কাঠ খেললো, এইটা কিন্তু খুব চালু জিনিস প্রগতিশীল মহলে। আর সবাই এই সাম্প্রদায়িক কাঠ খেললে কিন্তু সবাই ঠাসি খেয়ে যায়। এই রে সারছে, আমারও তো এবার বাংলার প্রগতিশীলেরা সাম্প্রদায়িক বলে গালি দিবে। আমার তো টিচার হওয়া হবে না, পত্রিকায় লেখা ছাপাইতে পারবো না, বিয়ার দাওয়াত দিবে না, আমি তো বঙ্গ মিডিল ক্লাসের মধ্যে ঠাই পাবো না। এই ভয়ে সবাই জাফর ইকবালকে নিয়ে হাসাহাসি করাকে আঁকড়ায় ধরল হিন্দুত্ববাদ সাইরা। আরে ভাইজান, এটা হাসাহাসির বিষয় না। এই বই যদি আমাকে পোলাপাইনদের পড়তে দেন, 30 বছর পর বাংলাদেশ রাষ্ট্রটা থাকবেন, আমি কইয়া দিলাম। আজকে লিখে রাখতে পারেন, নিজেরা আবিষ্কার করবেন অখণ্ড ভারতের অবরুদ্ধার আর কাশ্মীর হিসাবে। এই বই লেখার দায় কার? আসেন আমরা একটু আরেক দিক দিয়ে দেখি, এই বইয়ের লিস্টটা দেখি যে কারা কারা লিখছে আর কি। হ্যাঁ, এর মধ্যে এই যে শর্মিন্দ নির্লমি, তার ঢুকাইছো সেটা কেন? নামের মধ্যে কিন্তু কিছু আন্ডারলাইন করা আছে, ওই আন্ডারলাইনটা আমার যে বই পাঠাইছে সে করছে, আমি দেখাইতেছি, আমি নিজে করি নাই আন্ডারলাইন। সে তো ইকোনমিক্সের টিচার, তার দিয়ে ইতিহাস লেখাও কেন? এই বইয়ে কি ইকোনমিক্স আছে? এই যে দেখেন সূচিপত্র, এর মধ্যে কোনটা শর্মিন্দ নির্লমি লিখছে বলে তো দেখি, কোন বিষয়টা অর্থনীতি? আর কেন ওনারে ঢুকাইছে জানেন? গুগলে শর্মিন্দ নির্লমি লেখা সার্চ দেন, দেখেন মেলা বিবৃতি টিবৃতি আসবে। একটা এক্সাম্পল দেখাই, হ্যাঁ, মজার জিনিস পাবেন আর কি। এই নিউজটা দেখেন, বিবৃতি দাতাদের নামগুলা দেখেন, আমি কারা কারা মার্কা মারা আমি কয়েকজনের নাম বলি, দেখেন মানে এরাই আমার বিরুদ্ধে ওই যে ক্যাম্পেইনটা করছে কিন্তু ম্যাক্সিমামই। দেখেন, এম এম আকাশ, বুঝছেন তো, কমিউনিস্ট সিবিবি, গীতিয়ারা নাসরিন আরেক সিবিবি, কাবেরী গায়েন আরেক সিবিবি, ফাহমিদুল হক, তানজিমউদ্দিন খান, সামিনা লুৎফা, মোহাম্মদ আজম, মোশাহিদা সুলতানা, দেবাশিস কুন্ডু আর একজন লেখক কিন্তু, হ্যাঁ, অধ্যাপক আনু মোহাম্মদ, সে কিন্তু আমারে কইছিল পিনাকি রয়ের এজেন্ট, বুঝছাও। আনু মোহাম্মদের জিজ্ঞাসিলাম, আমি ধরছিলাম কিন্তু, জিজ্ঞাসিলাম আপনি নাকি এটা কইছেন? কই না না, আমি এটা কই নাই। হ্যাঁ, সাহসও নাই, কইতে পারেন না যে আমি এটা কইছি। মানস চৌধুরী আমার নিয়ে ক্রিটিসাইজ করছে। এই যে পারভিন জলি, দেখেন আর একজন লেখক কিন্তু, এই যে শর্মিন্দ নির্লমি, তারপরে ওই যে দেখেন অভিনব কিবরিয়া ইসলাম, সিপিবি কিন্তু, ওর বাবা সিপিবি করতো, ও সিপিবি, ওর বাবা অবশ্য আমাদের সাথে ছাত্র ইউনিয়ন করতো। তো এইবার বুঝছেন তো, এইগুলা হইতেছে সেই বাকশালী রসুনের চাও। তো এইগুলাই হচ্ছে দল পাকায় সব কাম কাজ করে। তো এরাই বাকশালের ইন্টেলেকচুয়াল লেঠাল,
এরাই ঠিক করে বাংলাদেশের ইন্টেলেকচুয়াল জগতে কে থাকবে কে থাকবে না, কোন চিন্তা প্রমোট করা হবে। এই জগতে আপনার আমার প্রবেশাধিকার নাই, কোনোদিন ঢুকতে পারবেন না। এদেরকে বাঙালি মুসলমানরা ভয় পায়। এরা খেপলে আপনার বাংলাদেশে কোনো একাডেমিক ক্যারিয়ার নেই, কোনো ইন্টেলেকচুয়াল ক্যারিয়ার নাই। এমনকি আপনাকে কেউ সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দেবে না। এরা আপনার ফোন ধরবে না, আপনার সাথে কথা বলবে না। আপনার সাথে যদি ভুল করে কেউ কথা বইলা ফেললে এরা পরে যায় তারা ধরবে, ওর সাথে কেন কথা কইছেন। বাংলাদেশকে তার বাপের জমিদারি বানাইছে, আর এরা বাংলাদেশের ইন্টেলেকচুয়াল ফেয়ারে জমিদারি করে। এই বই স্বাধীন সেন একা লেখে নাই, এরা সবাই লিখছে। এই বই যে ইন্টেলেকচুয়াল ফেয়ারের জঠরে তৈরি হয়েছে, জঠর মানে বুঝেন তো, যার পেটে তৈরি হয়েছে আর কি, সেই ইন্টেলেকচুয়াল ফেয়ারের এরা মালিক। এরাই হইতেছে সেই আমরা আর মামুরা, একসাথে সব কাজ করে, দেখছেন তো, বিবৃতিও দেয়, বইও লেখে। এই আমরা আর মামুরাই হইতেছে বাংলাদেশে হিন্দুত্ববাদের ধাত্রী। এরাই জমিদার হিন্দুর জমিদারি হারানোর বেদনাকে যুগ যুগ ধরে কমিউনিস্ট নামে রিপ্যাক করে আমাদের কাছে বেচছে। তো সরকার এখন কি কইতেছে? তো সরকার যা চাইছিল তাই পাইছে। এখন মাঠে হিন্দুত্ববাদ ঢোকানোর আলাপ নাই, আছে আলাপ কপির, গুগল ট্রান্সলেটের, জাফর ইকবালের হাসাহাসি, আর মুজিবের বাপের নাম ভুলেছে এইটা। তো এই গুগল ট্রান্সলেটের কপি আর মুজিবের বাপের নাম ভুলের কান্দে বন্দুক রেখা দীপু মনি কইল পাঠ্য বইয়ে ভুল সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেখেন কোনটা ভুল, মুজিবের বাপের নাম ভুল এটা ভুল, নাকি গুগল ট্রান্সলেট করছে এটা ভুল? হিন্দুত্ববাদ যে ঢুকাইছে এটা নিয়ে কিছু বলছে? বলে নাই। বই যা ছিল তাই থাকবে যদি আপনারা চুপ থাকেন। আমি কইয়া দেই কি করবে, প্রচ্ছদ বদলাবে, বইয়ের মধ্যে 2-4টা মসজিদের ছবি দিবে, ব্যাস। গ্রাম দেশে গায়ের যদি বাছুর মারা যায়, গাই কিন্তু দুধ দেয় না, তখন বাছুরের চামড়াটা তুলে নিয়ে ওর মধ্যে খড় ঢুকায় আর একটা বাছুরের মডেল তৈরি করে, দুধ দোয়াইতে গেলে খড়ের বাছুরটা দেখায় আর কি, তখন গাই লাথি দেয় না, দুধ দোয়াইতে দেয়। তো ওরা ও বইয়ের খোলসটা বদলাইবে আর তার মধ্যে ঠাইসা ঠাইসা ঢুকাবে আরো বেশি হিন্দুত্ববাদ। রেডি থাকেন।